বরিশালের খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি ফ্রিজ ভাড়া দিয়ে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। আর এই ভিন্নধর্মী ব্যবসায়িক ধারণা আলোচনা জন্ম দিয়েছে দক্ষিণবঙ্গের প্রাচীন এই বিভাগীয় শহরে। 400টি ফ্রিজ ভাড়া দিয়ে মাসে আয় করছেন 4 লাখ টাকারও বেশি। বিয়ে কিংবা পারিবারিক অনুষ্ঠান মানেই প্রয়োজন বাড়তি ফ্রিজের। স্বল্প সময়ের জন্য নতুন ফ্রিজ কেনা সম্ভব হয়ে ওঠে না। এই চাহিদাকে কাজে লাগিয়ে শহরের কলেজ এভিনিউ এলাকায় পুরানো ফ্রিজ ভাড়া দেওয়ার ধারণা জনপ্রিয় হয়েছে। এই যে একমাত্র বাদ মাল মানুষ ফালাইয়ে দেয়, সেটারে আমরা আইনিয়া গুছাইয়া দেখা যায় রং লাগুক, যেখানে যা কাজ লাগুক, কম্প্রেসার লাগুক, মানে সোজা কথা ওঠার ভিতরে যা লাগুক সেটা আমরা চেঞ্জ করিয়া আবার দেখা যায় ওখানে ভাড়া দিয়ে দিই। খায়রুলের এই পথ চলা শুরু হয় 12 বছর আগে। সামান্য সঞ্চয় দিয়ে মুদি দোকান দিলেও সফলতা পাননি। দোকানে থাকা একটি ফ্রিজ ছিল শেষ সম্বল। সেটি ভাড়া দিলেও শেষ পর্যন্ত নিজের কাছে ফেরত পাননি। এই ঘটনাই নতুন ব্যবসায়িক ভাবনার জন্ম দেয়। শুরু করেন ফ্রিজ ভাড়ার ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য করতে করতে এক পর্যায়ে আমি দেখা যায় অনেক বাকি দিয়ে ফেলাইছি, প্রায় 7-8 লাখ টাকা লস খাইছি। আমার দোকানে ফ্রিজ ছিল, তখন চিন্তা ভাবনা করলাম বিল্ডিং দিক তাকাইয়া যে সবাই তো বাড়ি ভাড়া দেয়, আমি হয়তো ফ্রিজ ভাড়া দেবো। বর্তমানে 450 ফ্রিজ ভাড়া দিচ্ছেন খায়রুল। প্রতি মাসের জন্য ভাড়া 700 টাকা। এর চেয়ে কম সময়ের জন্য হলেও একই ভাড়া দিতে হয় ব্যবহারকারীকে। সাথে দিতে হবে 1000 টাকা জামানত। জানালেন, ম্যাচে থাকা শিক্ষার্থীদের কাছে ভাড়া ফ্রিজের চাহিদা আকাশচুম্বী। এক মাসের জন্য 1700 টাকা নিতেছে। 1700 টাকায় আপনার এই 1000 টাকা জামানত আর 700 টাকা আপনার এই ভাড়া, মাসিক ভাড়া। ফ্রিজ ভাড়া দিয়ে মাসে রোজগার করছেন 4 লাখ টাকারও বেশি। খায়রুলের সাফল্যে খুশি তার শিক্ষকরাও। মুদি দোকানে পুঁজি হারিয়ে যখন দিশেহারা, তখন দক্ষতা বাড়াতে ভর্তি হয়েছিলেন কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। যারা এরকম অসহায় বেকার তাদের 6 মাসে নিজেরা টাকা দিয়ে শিখতে হইতো। বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল কলেজে, অর্থাৎ টাউনের ছাত্র বোঝায়। তখন এই আরেকটা সিস্টেম করলো, ফ্রিজ ভাড়া নিয়ে প্রথমে 100 টাকা করে ভাড়া দিত, 10 জন থাকলে 1000 টাকা। পুঁজি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা পেলে এই ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা আছে খায়রুলের। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।